জয়, শুভেন্দুর পরাজয়। আজকের থাম্বনেলটা দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পাবলিক পোল আজকে এমন একটা থাম্বনেল কেন করলো যেখানে অভিষেকের জয় বলা হচ্ছে। কারণ দেখুন ভিউয়ার্স, যদি আমরা একেবারে ছবিটা একবার দেখি তাহলে কিন্তু এটা একদিকে যেমন মোদি অমিত শাহ ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, নির্বাচনী লড়াই। অন্যদিকে রাজ্যের যদি আমরা কথা বলি তাহলে লোকসভা নির্বাচন 2024 রাজ্যে বাংলায় কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই ছিল। আর সেই লড়াইতে শেষ খেলাটা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় করে নিলেন। লোকসভা নির্বাচন 2024-এ এমন একটা রেকর্ড মার্জিন তিনি গড়লেন ডায়মন্ড হারবারের কেন্দ্র থেকে, যে রেকর্ড মার্জিন আগামী দিনে তার দলের কোনো সদস্য বা তিনি নিজেও ভাঙতে পারবেন কিনা এই নিয়েই প্রশ্ন উঠছে। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম আগেও যে দ্য পাবলিক পোল আমরা কিন্তু জবে থেকে লঞ্চ করেছি, আমরা চেষ্টা করেছিলাম মানুষের কাছে যাওয়ার, মানুষের কথা তুলে ধরার, এবং মানুষ কিন্তু বারবার বলছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। যখন এক্সিট পোল আমরা দেখি তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এক্সিট পোল এবং মানুষ কাকে ভোট দিচ্ছে প্র্যাকটিক্যালি তার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা তফাৎ রয়েছে। সেই কারণেই দ্য পাবলিক পোল কোনো ধরনের এক্সিট পোলের মধ্যে যায়নি, কারণ এটা একেবারে স্পষ্ট একটা বিষয় যে মানুষ কাকে গিয়ে ভোট করছে আর বাইরে বেরিয়ে কি বলছে হতে পারে তার মধ্যে পার্থক্য রয়েছে, সেটাই দেখা গেল। আর সমস্ত এক্সিট পোলের যা হিসেব নিকেশ ছিল সব ধুয়ে মুছে সাফ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়। এমনটাই রাজনৈতিক মহলের যারা ব্যক্তিত্ব তারাও বলছেন, সাধারণ মানুষও বলছেন। কোথাও একটা সন্দেশখালির বুমেরং, কোথাও একটা দুর্নীতির ইস্যু কোনোভাবেই কিন্তু মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিতে আটকাতে পারলো না। এবং আমরা দেখছি যে প্রত্যেকটা নেতা নেত্রী তারা এই জয়ের পর একটাই কথা বলছেন যে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। ঘটনা যে ইউসুফ পাঠান, তাকে যদি আমরা বহরমপুরে ছেড়ে দিই তিনি হয়তো বাড়ি একা ঠিক মতো পৌঁছাতে পারবে না, খুব স্বাভাবিক সেটা। এটা আমি ওনাকে ছোট করে বলছি না, এটা একদম প্র্যাকটিক্যাল একটা বিষয়। সেই ইউসুফ পাঠান কাকে হারালো? চারবার হওয়া সাংসদ, বেতাজ বাদশাহ বলা যেতে পারে বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী, তাকে গো হারালেন। কেন? কারণ তার ওপর ছাপ্পাটা রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মাথার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথ হাত ছিল। এবং মানুষ কিন্তু ভোটটা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমরা দেখেছিলাম বিজেপির তাবর নেতৃত্ব বাংলায় এসেছিলেন, এবং এমনকি নরেন্দ্র মোদী 20 বারেরও বেশি বার তিনি এখানে সভা করেছেন, কিন্তু মানুষের মন কিন্তু ছুঁতে পারেনি। সেই কারণেই 2019-এ যে 18টি সিটে জয় হয় তাদের এইভাবে গোহারা হাঁটতে হবে, বাড়ি ফিরে যেতে হবে, এটা কিন্তু তারা নিজেরাও ভাবতে পারেনি। সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের অনেক সমর্থক কর্মীরাও ভাবতে পারেননি যে এরকম একটা পরিস্থিতিতে এমন একটা ফল হতে পারে। বিভিন্ন নেতা নেত্রীরা আলোচনা করছিলেন যে এই যে কেন্দ্র থেকে তাবর নেতা নেত্রীরা আসছেন, বারবার দুর্নীতি করে সুর চড়াচ্ছেন, তাহলে কি তাদের ভোট ব্যাংকে প্রভাব পড়বে? তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন ধরনের বৈঠকে আস্থা রেখেছিলেন নিজেদের ওপর, নিজের দলের কর্মীদের ওপর। তারা, আমরা সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে তারা বারবার বলছেন যে না, কোনো কিছু বদলাবে না, মানুষের সঙ্গ থাকবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার মানুষের কাছে পৌঁছে গিয়ে বৃত্ত ভাতা যেভাবে ডায়মন্ড হারবার মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটাই কিন্তু চমৎকারভাবে কাজ করলো। মানুষের মন মমতা বন্দ্যোপাধ্যায় আবার একবার জয় করলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আমরা বলি, তো যেভাবে তিনি দেখিয়েছিলেন 6ম দফা নির্বাচন শেষ হতেই তিনি একেবারে স্পষ্ট বলে দিয়েছিলেন যে 6 দফার নির্বাচন হয়ে গেছে। এখনই বলতে পারি গতবার 22 ছিল, তার বেশি অলরেডি হয়ে গেছে, এখন একটা ফেজ বাকি রয়েছে। সেই সময়ও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম এই কথা বলছিল যে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন, 42টা 42 হলো না কেন? বাস্তবে থেকে তিনি বলেছিলেন, এবং এখন কিন্তু দেখা যাচ্ছে সেই কথাই ফলল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার জয় হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়
সেনাপতিত্বই যে সঠিক সেটা কিন্তু প্রমাণ হলো, এমন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী সমর্থকরা নেতা নেত্রীরা বলছেন। কয়েকটি সিট দেখুন, ডায়মন্ড হারবারে তিনি জিতবেন এটা জানাই ছিল, কারণ আমরাও দেখছিলাম যেভাবে ডায়মন্ড হারবারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা বারবার বলেছিলেন যে উন্নয়ন হয়েছে, কাজ হয়েছে, যে রাস্তার সংযোগ যেটা করা হয়েছে, সেটা যে ব্রিজটা তৈরি হয়েছে, সেটা বিভিন্ন ধরনের বিষয় সেখানে রয়েছে। এবং বৃদ্ধ ভাতা পাচ্ছেন না তো নিজের পকেট থেকে তিনি যেটা দাবি করেছেন, বা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকদের টাকা দিয়ে তিনি বৃদ্ধ ভাতা দিয়েছেন এবং সেখানে জিতবেন স্বাভাবিক। তবে ব্যবধানটা 7 লাখের বেশি ভোটে জয় হওয়া, সেটা একমাত্র আমরা দেখেছিলাম অনিল বসুকে, এবং আবার বাংলার মানুষ দেখলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচন 2022। আগামী দিনে এটা আবার কেউ রেকর্ডটা ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙতে পারবেন কিনা সেটাও সন্দেহ আছে। তবে কয়েকটি সিট দেখুন, বসিরহাট যে সন্দেশখালীকে রীতিমতো ইস্যু করে মাঠে নেমেছিলেন বিজেপি, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী চলে এলেন সভা করতে, ফোনে কথা বললেন রেখা পাত্রর সঙ্গে। মোদির ফোন কলও কাজে দিল না, না কৃষ্ণনগরে কাজ দিয়েছে আর না দেখা গেল সন্দেশখালীর অর্থাৎ বসিরহাটের প্রার্থীর কাজে দিয়েছে। মানে মোদির ফোন কলকে তোয়াক্কা না করে মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর কিন্তু ভরসা রাখলো, মোদির গ্যারেন্টিকে তোয়াক্কাই করলো না, বিশ্বাসই করলো না বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখলেন। এবং বসিরহাট কেন্দ্রে 2 লক্ষ ভোট মুখের কথা নয়। যে বসিরহাট, যে সন্দেশখালী উত্তপ্ত করে দিয়েছিল গোটা বাংলাকে, সেইখানে তৃণমূল কংগ্রেসের এই জয় রীতিমতো তাৎপর্যপূর্ণ। তাই তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু বলতে হবে। এই যে জয়, মা মাটি মানুষের জয়, যেভাবে বিজেপি চেষ্টা করেছিল দখল করতে। আরেকটা প্রশ্ন বারবার চলে আসছে সামনে, সেটা কোথাও একটা যেভাবে বিজেপি ভেবেছিল যে একদম অ্যাগ্রেসিভ ওয়েতে আমরা রাজনীতি করব, যেটা আমরা 2010 সালের পর 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, সেই সময় মাথায় রাখতে হবে সিঙ্গুরের মতো একটা ইস্যু ছিল, তিতিবিরক্ত হয়ে গেছিল বামেদের থেকে মানুষ। সেটাই হয়তো শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে এই মানুষ দুর্নীতির জেরে তিতিবিরক্ত হয়ে গেছেন এবং এই ভোটটা এবার পুরোপুরি বিজেপির কাছেই যাবে, কিন্তু সেটা হলো না। মানুষ যে দুর্নীতির প্রভাব মানুষের ওপর এতটা পড়লই না ইস্যু। মানুষ লক্ষ্মীর ভান্ডার, মানুষ দেখলো 100 দিনের টাকা তাদের কাছে পৌঁছয়নি, এই বিষয়গুলো দেখে তৃণমূল কংগ্রেসের দিকে সাপোর্টটা গেল। আর এই বিষয়গুলো দেখে কোথাও একটা বিজেপির থেকে দূরত্ব, না হলে 18 থেকে এই ফলাফল হওয়া কিন্তু সম্ভব না। আর কোথাও একটা বিজেপি যে রাজনীতিতে নেমেছিল সেটা হচ্ছে চোর মমতা, চোর মমতা, চোর অভিষেক। আরেকটা বিষয় যে বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মমতা চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, এই বিষয়টাও কিন্তু মানুষ খুব একটা ভালো চোখে দেখেননি। এই বিষয়টা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে যে বিধানসভার মতো একটা জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চোর বলা, তার নাম নিয়ে আরে কুর্সিটার তো মর্যাদা রাখতে হবে, সেটাও কিন্তু ভুলে যাচ্ছিল বিজেপি। এবং সেই বিষয়গুলোর যে বাংলার মানুষ ভালোভাবে নেননি সেটা স্পষ্ট করে দিয়েছেন, কারণ বাংলার যে মানুষ না সেটা কিন্তু খুব অন্য রকম, বাংলার যে পাবলিক সেটা কিন্তু একেবারে অন্য রকম, সেটা মাথায় রাখতে হবে, সেই কালচারটাকে মাথায় রাখতে হবে। এবং যেটাকে গণতন্ত্রের প্রতিষ্ঠান বলা হয় বিধানসভা, সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের অ্যাজিটেশন পাল্টা তৃণমূল কংগ্রেসও করেছে, সেটাকেও মানুষ কিন্তু সে সময় ভালোভাবে নেয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস তার পরের দিকে আর কিন্তু এই অ্যাটাকিং মোডে যায়নি, যেটা কিন্তু কন্টিনিউ চলে গিয়েছে, করেই গিয়েছিল বিজেপি। তার ফলাফল কি হলো? ভরাডুবি। এই যে বললাম প্রধানমন্ত্রী ফোন করলেন, সেটারও কিন্তু কোনো রকম ভাবে কাজে দিল না। আমরা আসানসোলের কেন্দ্রে যদি কথা বলি, আসানসোলের কেন্দ্রেও ঠিক একই বিষয় দেখা গিয়েছে। আসানসোলে এসএস আলুওয়ালিয়াকে নিয়ে আসা হলো যে ঘরের ছেলে ফিরেছে, কিন্তু মানুষ দেখিয়ে দিল। দার্জিলিংয়ে তিনি কিন্তু, দুর্গাপুরে কিন্তু অল্প ভোট হলেও তিনি একেবারে তাদের যে পদক্ষেপ ছিল বিজেপির সেটা কিন্তু দেখিয়েছে, তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। কিন্তু আসানসোলের মানুষ কিন্তু রীতিমতো হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজকে তিনি গিয়েছিলেন কোনো একটা কেন্দ্রে, সেখানেও আসানসোল বাসিন্দারা গো ব্যাক স্লোগান দিয়েছেন, চলে গিয়েছেন, আর সেখানেও শত্রুঘ্ন সিনহা জয়লাভ করেছেন। এবার আসি ব্যারাকপুরের কেন্দ্রে, যে অর্জুন সিং, যাকে ঘিরে এত কিছু দল বদল, সেই বিষয়টাও কিন্তু মানুষ ভালো করে নেয়নি। এই যে দল বদলের কনসেপ্টটা, সেটা অর্জুন সিং হোক কিংবা তাপস রায়, মানুষ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছে একেবারে। এইটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি, সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেল, একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল সেটা, যে মানুষ সেটাকে কিন্তু ভালোভাবে নেননি।
আর সেটার ফলাফলই ভোট ব্যাংকে দেখা গেল। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটেছে, সেই হাসিটা আবার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যাতে ফুটে থাকে সেটা বাংলার মানুষ ভোট করেছে, বোঝাই যাচ্ছে। সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, মহিলা ভোট, সংখ্যালঘু ভোট দুটোই কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে ছিল এবং সেটার কিন্তু রিফ্লেকশন কোথাও একটা বহরমপুরেও দেখা গিয়েছে। সুতরাং যে গুরুত্বপূর্ণ যে আসনগুলো ছিল সেটা বলাই যায়, সেই আসনগুলোই তৃণমূল কংগ্রেসের এমন ফলাফল, সেটা কিন্তু অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও ডাউটে ছিলেন, সেটা কিন্তু নেতা নেত্রীরাও ডাউটে ছিলেন। কারণ যেভাবে একেবারে নরেন্দ্র মোদীর ছুটে আসা, অমিত শাহ এতবার আসা, নরেন্দ্র মোদীর এত সভা করা, সে কিচ্ছু ধোপে টিকলো না। আলটিমেটলি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিলেন, তাকেই বেছে নিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখলেন। তবে এবার বিজেপি বিরোধিতা করার আগে নিজেদের সাংগঠনিক যে বল যেটাকে বলা হয় সংগঠনটাকে, বিজেপি সেটাকে স্ট্রং করতে পারে কিনা সেই বিষয় নিয়ে মানুষ ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে, পাবলিক আলোচনা শুরু করেছে। কারণ বাংলায় বিজেপির যে সংগঠনটা সেটা অত্যন্ত দুর্বল এবং তুরুপের তাসের মতো 2024-এ যে ভেঙে পড়ছে সেটা কিন্তু এই ফলাফল দেখলেই বোঝা যায়। সুতরাং সবার আগে বিরোধী পক্ষে হয়ে চিৎকার চেঁচামেচি বিরোধিতা করা ঠিক আছে, বিভিন্ন ইস্যু ঠিক আছে, কিন্তু নিজেদের পায়ের তলায় মাটিটাকেও তো শক্ত করতে হবে। এই বিষয়টা নিয়েও কিন্তু মানুষ মতামত দিচ্ছেন, মানুষ বলছেন যে পায়ের মাটিটা কিন্তু শক্ত হওয়া ভীষণ প্রয়োজনীয়। এবার দেখা এই ফলাফল থেকে বিজেপি কি শিক্ষা নেয়, ঘুরে দাঁড়ানোর কিভাবে চেষ্টা করে, নাকি যে ভুলগুলো আগে করেছে সেগুলোরই আবার পুনরাবৃত্তি হয়ে যায়। সেই বিষয় নিয়ে পাবলিকের মনে অনেক প্রশ্ন রয়েছে, যেটা আগামী দিনে আমরা উত্তর পাবো। আর আপনারা যেটা করবেন, দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, জনতার দরবার।